এক গ্রামে দিনু নামের একজন গরিব ব্যক্তি ছিল। তার পরিবারে ছিল বৃদ্ধ বাবা মা, তার স্ত্রী সহ 2 কন্যা সন্তান। দিনু সেই গ্রামের এক মহাজনের বাড়িতে কর্মাসের কাজ করত। সেই কাজ করে দিনুর সংসার ঠিক মতো চলতো না। হঠাৎ একদিন সে মহাজনের বাড়ির দিকে যায় তার বাকি থাকা মাসিক বেতন চাইতে। সেখানে পৌঁছে দিনু মহাজনকে বলে, কর্তাবাবু, এই মাসের বেতনের সাথে আর কিছু টাকা লাগিয়ে দিলে এই মাসের সংসারের খরচটা ঠিকভাবে চালাতে পারতাম কর্তাবাবু। কাজের বেলায় তো অষ্টরম্ভা, সব সময় টাকা চাই টাকা চাই, যত পাই তত চাই, তাই নাকি? দিলি তো সকাল সকাল মাথাটা গরম করে। এই নে তোর বেতন। আমি আমার বাড়িতে তোকে দিয়ে কাজ করাবো না, তুই অন্য জায়গায় কাজ খুঁজে নিস। যা যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। মহাজনের সেই কথা শুনে দিনু মাথা নত করে সেখান থেকে বাড়ি চলে যায়। দিনু বাড়ি ফিরে আসে, তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, কি গো, কোন সকালে তুমি বাড়ি থেকে বেরিয়েছো? দুপুর যে পেরিয়ে গেল, এত দেরিতে যে বাড়ি ফিরলে, কি হয়েছে বলো আমায়। তখন দিনু তার স্ত্রীকে সব কথা খুলে বলে। আর বলো না গিন্নি, মহাজনের কাছে এই মাসের বেতন একটু বেশি চেয়েছিলাম, তাই মহাজন আমাকে আর কাজে রাখবে না বলে সেখান থেকে বের করে দেয়। ও, তুমি চিন্তা করো না, বেলা তো অনেক হয়েছে, যাও আগে চানটা করে এসো, তারপর ভাবা যাবে। তখন দিনু তার স্ত্রীর কথা মতো বালতি নিয়ে কুয়োর দিকে চান করতে চলে যায়। দিনু কুয়ো থেকে এক বালতি জল ওঠাতে সেই জলের বালতির মধ্যে এক অদ্ভুত লাল বর্ণের মাছ দেখতে পেল। সেই মাছটিকে দেখে আশ্চর্য হয়ে যায়। তখন দিনু সেই বালতিতে করে মাছটিকে বাড়ি নিয়ে আসে। বাড়ি ফিরে দিনু পরিবারের সবাইকে মাছটিকে দেখায়। তখন দিনুর 2 কন্যা বলে ওঠে, বাবা বাবা, এই মাছটিকে কেটে খেও না, মাছটিকে বালতিতে রেখে দাও, আমরা তাকে পুষবো। সেই 2 সন্তানের কথা শুনে দিনু মাছটিকে সেই বালতিতে রেখে দেয়। পরের দিন সকালে দিনু যে বালতিতে মাছটি রেখেছিল সেখানে গিয়ে দেখে একটি মাছের পরিবর্তে অনেকগুলি মাছ খেলা করছে। তা দেখে দিনু অবাক হয়ে যায়। একই, আমি সকাল সকাল একই দেখছি। আমি যা দেখছি তা ভুল না তো? তখন দিনু তার পরিবারের সবাইকে ডাক দেয়। মা, বাবা, কই গো, তোমরা সবাই কোথায়? এই তাড়াতাড়ি এসো, এসে দেখো। এই অবাক কাণ্ড দেখে তার স্ত্রী তাকে বলে, শুনো, তোমার কাজটা তো হারিয়ে ফেলেছো। এক কাজ করো, আমাদের বাড়ির পেছনে যে জায়গাটা আছে সেখানে একটি পুকুর খুঁড়ে সেই মাছগুলো চাষ করো এবং সেই মাছগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার ব্যবসাটি শুরু করো। তার স্ত্রীর কথা শুনে দিনু তখন বলে ওঠে, তা তো তুমি মন্দ বলনি, ঠিকই বলেছ, কিন্তু পুকুর খোঁড়ার জন্য অনেক লোকের প্রয়োজন। এত টাকা কোথায় পাবো বলো গিন্নি? তখন তার স্ত্রী বলল, এক কাজ করো, আমার কানের দুল দুটো নিয়ে গিয়ে বন্ধক রেখে টাকা নাও এবং সেই টাকা দিয়ে পুকুর খোঁড়ার ব্যবস্থা করো, আমরা মাছের ব্যবস্থা করব। দিনু তখন তার গিন্নির কথা মতো কানের দুল দুটো বন্ধক রেখে সেই টাকা দিয়ে পুকুরটি খোঁড়ার কাজ শুরু করে। পরের দিন সকালে দিনু সেই মাছগুলিকে পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দেয় এবং সেই পুকুরের মাছগুলো প্রতিনিয়ত বাড়তে থাকে। তার পরের দিন থেকেই দিনু পুকুর থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। দিনু বাজারে এক কোনায় বসে মাছ বিক্রি করার জন্য বলে, ও দাদা, ও বৌদি, এই মাত্র মাছগুলো ধরে এনেছি, দেখো কেমন নড়ছে, একদম তরো তাজা মাছ, এরকম মাছ কোথাও পাবে না। এই শুনে লোকজন দিনুর দোকানে ভিড় করে,
কেউ 1 কেজি বা কেউ 2-3 কেজি করে সস্তায় মাছ কিনে বাড়ি নিয়ে যায়। ফলে সেই দিন দিনুর সব মাছ বিক্রি হয়ে যায়। দিনুর খুব খুশি হয় এবং সেই দিন দিনু বাড়ির জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে যায়। বাড়ি ফিরে দিনু তার স্ত্রীর হাতে বাজার ভর্তি ব্যাগটি দিয়ে বলে, এই নাও গিন্নি, ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি। কচি পাঁঠার মাংস, বড় কাতলা, দই, মিষ্টি আর চাটনির জন্য বড় বড় সাইজের আম। ভালো করে একটু রান্না করো দেখিনি, এরকম খাবার অনেক দিন খাইনি। আজ আমরা সবাই মিলে জমিয়ে বেশ খাবো। আর শোনো গিন্নি, এই নাও তোমার জন্য নতুন লাল টকটকে শাড়ি, বাবা আর মায়ের জন্য শাড়ি ও ধুতির পাঞ্জাবি নিয়ে এসেছি, আর মেয়ে দুটির জন্য জামা নিয়ে এসেছি। তাদেরকে ডেকে দিয়ে দাও। আচ্ছা, তুমি কি আজ পুরো হাটটিকেই বাড়িতে উঠিয়ে নিয়ে এসেছো? আচ্ছা আচ্ছা, আমি সুন্দর করে রান্না করছি। তুমি পুকুরে গিয়ে মাছের খাবারগুলো দিয়ে এসো। আর শোনো, তাড়াতাড়ি বাড়িতে এসো। হ্যাঁ, সবাই একসাথে বসে খাবো। দিনু তার স্ত্রীর কথা মতো মাছের খাবার ভরা বস্তাটি মাথায় নিয়ে পুকুরের দিকে যায়। দিনু বাড়ি ফিরে এসে সবাই মিলে একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া করে। তখনই দিনুর ছোট কন্যা বলে ওঠে, মা মা, এই রকম সুস্বাদু খাবার আমরা কোনোদিনও খাইনি। এত সুন্দর খাবার খেয়ে আমরা খুব খুশি। হ্যাঁ মা, তোদের বাবার ব্যবসা তো ভালোই চলছে, তাই আমরা এরপর থেকে এই রকম জীবন যাপন করব। তারপর থেকে দিনুর মাছের ব্যবসা আস্তে আস্তে উন্নতির দিকে এগোতে থাকে। হঠাৎ দিনুর এই উন্নতি দেখে বাজারের অন্য মৎস্য বিক্রেতাদের খুব হিংসে হতে লাগে। হরিদা, আমাদের মাছের ব্যবসা মনে হয় লাটে উঠে গেল গো। ঠিক বলেছিস ভাই রতন, আমাদের আর মনে হয় ব্যবসা করে খেতে হবে না। মনে হচ্ছে যেন বাটি হাতে নিয়ে পথে বসতে হবে। এই দিনু যা শুরু করেছে, আমাদের আর মাছ বিক্রি করে খেতে হবে না। ঠিক বলেছ হরিদা। এই দিনু এই তো কিছুদিন আগে আমাদের গ্রামের মহাজনের বাড়িতে ফয় ফার্মাসের কাজ করে সে কোনো রকমভাবে পরিবারটা চালাতো। হঠাৎ কি যে হলো, সে এত মাছের সন্ধান কি করে পেল? হ্যাঁ রে ভাই রতন, সে তো আমিও ভাবছি। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। চ ভাই, আজ রাতেই দিনুর বাড়িতে হানা দিয়ে দেখতে হবে দিনুর উন্নতির পিছনে কি রহস্য লুকিয়ে আছে। সেই দিনই রাতের বেলায় হরি ও রতন দিনুর বাড়িতে হানা দিতে যায়। সেখানে পৌঁছে তারা দিনুর বাড়ির পিছন দিকে একটি বড় পুকুর দেখতে পেয়ে অবাক হয়ে হরি বলে ওঠে, এ কি রে ভাই রতন, দিনু তো দেখছি তার বাড়ির পেছনে এক বড় পুকুর খুঁড়েছে। সেই পুকুরে কত মাছ! বড় বড় মাছে তো দেখছি পুরো পুকুরটাই ভর্তি। হরিদা, এইভাবে চললে তো দিনু একদিন খুব বড় লোক হয়ে যাবে, আর আমরা গরিব কা গরিব থেকেই যাব। না ভাই, এর কোনো একটা ব্যবস্থা করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দিনু তার পুকুরে মাছ ধরার জন্য জালটি ফেলে মাছ তুলে ঝুড়িতে বোঝাই করে মাথায় নিয়ে বাজারের দিকে যায় বিক্রি করতে। মাছ বিক্রি শেষ করে দিনু চায়ের দোকানের দিকে যায়। কিরে দিনু, তোর মাছের ব্যবসা তো দেখছি ভালোই চলছে। হ্যাঁ কাকা, সবই ভগবানের কৃপা। এই দিনু, এক কাজ করিস তো, কালকে আমার জন্য 4 থেকে 5 কিলো ওজনের পাকা রুই নিয়ে আসিস তো বাবা।
তোর মাছের যা স্বাদ। কেন গো কাকা, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আর বলিস না ভাস্তা, কতদিন পর আমার মেয়ের জামাইটা বাড়িতে আসবে, তারই জন্যই এই সব করা। আচ্ছা কাকা, কাল সকাল সকাল আমি তোমার জন্য একটা পাকা রুই নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। এই রকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। আর তোমরা যারা বড় হয়ে এখনো কার্টুন দেখো তারা নিজের নাম নিচে কমেন্ট করে জানাও।